গুড আফটারনুন অ্যান্ড মেরি ক্রিসমাস। আমি যাচ্ছি এখন, পটাপট রেডি হয়ে গেছি অ্যান্ড আমি যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি চলো দেখাই তোমাদের, কোথায় যাচ্ছি। তো চলে এসেছি মধ্যমগ্রামে, এখানে মমতা আর সুব্রতর সঙ্গে দেখা করে নিয়েছি। এবার আমরা যাবো মুভি হলের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মুভি দেখতে। কী মুভি সেটাও তোমাদের আমি দেখাবো। এই যে জুতোটা আমার দেখছো পায়ে, এটা আমি ক্রিসমাস গিফট পেয়েছি, এটা আমাকে দিয়েছে জিৎ। অ্যান্ড আমরা চলে এসেছি স্টার মলে অপোজিটে একটা ছোট্ট চায়ের দোকান, যেখানে আমরা একটু চা খাবো। দেন চা ফা খাবো, খেয়ে চলে যাব আমরা সঙ্গে সঙ্গে মুভি হলের দিকে। অ্যান্ড মুভি হলটা দেখো তোমরা, নিচে মলটা খুব সুন্দর সাজানো হয়েছে। তো এইটাও আমি হালকা ফুলকা একটু ক্যাপচার করে নিলাম আমাকে সঙ্গে নিয়ে। দেন আমরা বাইরে ওয়েট করছি মুভির জন্য, কারণ মুভি এখনও স্টার্ট হয়নি। তো আমরা এবারে সুব্রত রঞ্জিতকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ওরা তো একটু ইরিটেট হচ্ছিলো, কারণ ওদের একটুকুও ভালো লাগছিল না। তো আমরা ততক্ষণে কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম, যাতে খাবারগুলো আমাদের সিটে ডাইরেক্ট চলে আসে। তো এখানে আমরা খাদানের পোস্টারের সামনে যে ছবি তুলবো, একটুকু সুযোগ পাচ্ছিলাম না, কারণ কেউ না কেউ সেই সময় দাঁড়িয়ে ছবি তুলছে। তখনই বুঝলাম যে সবাই বেশিরভাগই এখানে খাদান দেখতেই এসছে। তো যাই হোক, তো আমরা এখানে খাবার দাবার অর্ডার করে পেমেন্ট করতে ভুলে গেছিলাম। দেন গেলাম, পেমেন্ট করলাম। ততক্ষণে আমাদের মুভি হলে ঢুকতে যাওয়ার সময় চলে এসেছে, আর ঢুকতে ঢুকতে দেখলাম মুভিটা স্টার্ট হয়ে গেল। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম। দেন মুভি স্টার্ট হতে হতেই আমার খাবার চলে এসেছিলো। তো আমি অন্ধকার আর খাবারের ফটো নিতে পারিনি বা কোনো ভিডিও নিতে পারিনি। তো মুভিটার আমি সাউন্ড অফ করে দিয়েছি, আর কারণ কপিরাইটের একটা ব্যাপার আসে। অ্যান্ড এটা একটু একটু ফাস্ট করে দিয়েছি, যাতে কপিরাইটের ব্যাপারটা থেকে আমি একটু বেঁচে থাকতে পারি, কারণ আমার একটু ভিডিওগুলোতে একটু বেশি কপিরাইট আসে। কী বলবো আর তোমাদের, দুঃখের কথা। তো মুভিটা আমার ওভারঅল খুব ভালো লেগেছে। অলমোস্ট আমি দেখেছি এরম ধরনের মুভি না, মানে সাউথ ইন্ডিয়ান মুভিকে অনেকটা, মানে কপি বলবো না, কপি করাটা ভুল হবে, বাট ওরকমই খুব ভালো, মানে অ্যাকশনটা বেশি ছিল অ্যান্ড রোম্যান্টিক সিনও ছিল, খুব ভালো লেগেছে। আমার পক্ষে তো পুরোটা ভিডিও করে দেখানো সম্ভব নয়, অ্যান্ড এটা সত্যি করা উচিতও নয়। অ্যান্ড আমি স্টোরিটা বলতে চাই না, স্টোরিটা খুবই ভালো লেগেছে আমার। এখানে যিশুর অ্যাক্টিংটাও খুব ভালো লেগেছে আমার। দেবের নো ডাউট, দেব আর মানে কি বলবো, দেবের অ্যান্ড জিৎ আমার দুজনেই ফেভারিট। তো দুজনের অ্যাক্টিং নিয়ে আমি কোনো কথা বলবোই না, মারাত্মক লাগে আমার। তো অ্যান্ড যিশু, ওরটাও আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ওভারঅল ফিডব্যাক খুব ভালো। যারা এখনও দেখোনি প্লিজ যাও দেখো। আমি কোনো প্রমোশন তো ডেফিনেটলি করবো না, কনসা আমাকে ওরা পয়সা দিচ্ছে, বাট আমার ভালো লেগেছে, তো আমি আমার ফিডব্যাক দিলাম। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, লাস্টে দেবে একটা ডায়লগ দিয়েছে, সেই ডায়লগটা আমি এবার জিতকে ঘুরিয়ে দিয়েছি, সেটাও তোমরা কিছুক্ষণের মধ্যে শুনতে পাবে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এই ছিল সেই ডায়লগ। তো এখানে জিৎ আর সুব্রত ডিসকাস করে যাচ্ছে মুভি নিয়ে। তো যাই হোক, সেকেন্ড পার্টের জন্য টু বি কন্টিনিউ যেহেতু দেখিয়েছে, তোরা ওয়েট করবে মুভি দেখার জন্য, ওদের খুবই ভালো লেগেছে। হঠাৎ করে দেখছি গাড়িটার পিছনে এরকম ছোট্ট একটা লাইট জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ নাম্বার প্লেটের নিচে। তো আমি ভাবলাম এগিয়ে গিয়ে একটু লোকটাকে বলি যে দাদা, আপনার গাড়ির পিছনে এরকম অদ্ভুতভাবে একটা লাইট জ্বলছে কেন? বাট উনি এত স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তো আমরা বলতেও পারিনি কোন দিকে চলে গেছে। তো আমি জানি না, আমার ওটা ডাউটফুল লাগছিলো। তো তারপরে যাই হোক, গাড়িটা এদিক ওদিক চলে যাওয়ার পর আমার আর মাথা থেকে জিনিসটা বেরিয়ে গেছে। তোমরাও দেখতে পাচ্ছ নাম্বার প্লেটের নিচে কীরকমভাবে লাইট চলছে। তো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব, তার আগে একটু কিছু খাবো। তো যেতে যেতে আমরা দেখলাম রাস্তায়, এইটা হলো বাগুইহাটির কাছে, বাগুইহাটি মোড়ের কাছে খুব সুন্দর সাজিয়েছে গেট। দেখছো গেটটা খুব সুন্দর করেছে, গেট না, এটা পুরো রাস্তাটাই এরকম সাজানো। ইনফ্যাক্ট ওখানে খুব সুন্দর মেলাও বসেছে। তো যাই হোক, ওখানে আমরা ওয়েট করিনি, রাত হয়ে গেছিলো বলে আমরা পরপর করে চলে এসেছি। এসে আমরা বিরিয়ানি খাবো, জিতের হঠাৎ ইচ্ছে ছিল বিরিয়ানি খাবার। অ্যান্ড এটা হলো আজকের আমাদের চারজনের কিছু ফটোজ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিও।